বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার তৃতীয় ও শেষ টি-20 সিরিজে জয়ের উদ্দেশ্যে মাঠে নামবে টাইগাররা। ম্যাচটি অনুষ্ঠিত হবে প্রেমাদাস স্টেডিয়ামে। ম্যাচটি হবে 16 জুলাই বুধবার সন্ধ্যায় 7টায় অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। প্রথম টি-20তে শ্রীলঙ্কা জিতেছিল সহজেই, কিন্তু দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর জয় তুলে নিয়েছে বিশাল ব্যবধানে। রিশাদ, লিটন, শামীম, মুস্তাফিজুর রহমান সবাই দেখিয়েছেন দলীয় লড়াইয়ের শক্তি। এখন সব নির্ভর করবে তৃতীয় ও শেষ ম্যাচের উপর। এটা শুধু ম্যাচ না, এটা একটা সুযোগ সিরিজ জয়ের, আত্মবিশ্বাস ফেরানোর টার্গেট। ওয়ানডে সিরিজের কষ্ট ভুলে দিতে পারে এই জয়ের মধ্য দিয়ে। আর প্রেমাদাস পিচ শুরুতেই একটু ধীরগতি সম্পন্ন থাকে। স্পিনাররা মাঝের ওভারে দারুণ কার্যকর এবং রাতের দিকে শিশির পড়লে ব্যাটিং সহজ হতে পারে। সুতরাং টসে জিতে চেস করা দলই পাবে বাড়তি সুবিধা। বাংলাদেশের যেন টসে জিতে এই সুবিধাটা নিতে পারে, সেটাই চাবো আমরা। শক্তি ও দুর্বলতার দিক বিবেচনা করলে এগিয়ে থাকবে লঙ্কানরা, কেননা ওপেনিং জুটিতে ম্যান্ডিস, নিসাঙ্গা, স্পিনারের মধ্যে রয়েছেন হাসানাঙ্গা। ঘরের মাঠে খেলা, তাই তারা এক্সট্রা সুবিধাও পাবে। দুর্বলতা, মিডল অর্ডারে 10 নামার প্রবণতা রয়েছেন তাদের। চাপের মধ্যে বারবার হার মেনে নিতে হয় শ্রীলঙ্কাদের। অপরদিকে বাংলাদেশের স্পিনার রিশাদ হোসাইন, মেহেদী হাসান মিরাজ, ব্যাটিং এ লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, তাদের আত্মবিশ্বাসী বাংলাদেশের শক্তি বাড়াবে। পেসারেও রয়েছেন শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমানের দুর্দান্ত পারফরমেন্স, তার পাশাপাশি শামীমের দুর্দান্ত ফিল্ডিং। বাংলাদেশের দুর্বলতার মধ্যে রয়েছেন অভিজ্ঞতার ঘাটতি। কিছু জায়গায় তাদের অভিজ্ঞতার কারণে তারা বারে বারে পিছিয়ে যায়। দুর্বলতার কারণে বারবার পিছিয়ে পড়ে টাইগাররা। এই ম্যাচে যাদের দিকে নজর রাখবে বাংলাদেশ, রিশাদ হোসেন স্পিনারে বড় একটি অবদান রাখবেন। লিটন কুমার দাস, তিনি যদি শুরুতেই ছন্দ পায় তাহলে বড় স্কোর করবে বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান, তিনি ডেথ ওভারে উইকেট মাস্টার, তাই দুর্দান্ত ফর্মে থাকবেন তিনিও। শ্রীলঙ্কার পক্ষে হাসানাঙ্গা সব ম্যাচেই ভয়ঙ্কর। কুশাল মেন্ডিস আগুনের ব্যাটিং করতে পারে শুরু থেকেই। ম্যাচে আগে পরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি। তারা যদি দুর্দান্তভাবে জ্বলে ওঠে তাহলে সহজ হবে তাদের জয়ের জন্য, আর কঠিন হয়ে যাবে টাইগারদের জন্য। বাংলাদেশের ব্যাটসম্যানরা কিভাবে সামলাবে শ্রীলঙ্কার স্পিন, এটাই টার্নিং পয়েন্ট। আজকের ম্যাচের টার্নিং পয়েন্ট যেটি হতে পারে সেটি হচ্ছে বাংলাদেশের ব্যাটাররা যদি শ্রীলঙ্কার বোলারদের ভালোভাবে ফেস করতে পারে তাহলে সহজ জয় পাবে তারা। এই ম্যাচে শুধু সিরিজ নির্ধারণ করবে তা না, এই ম্যাচ পথ দেখাবে টি-20 পরবর্তী ম্যাচের জন্য। বাংলাদেশ টসে জিতে বোলিং এর সিদ্ধান্ত নেবে এবং প্রথম 6 ওভারের মধ্যে 2-3টা উইকেট নিতে পারলে তাহলে তাদের জয়ের সম্ভাবনার 70% হবে। তবে শ্রীলঙ্কা ঘরের মাঠে ভয়ঙ্কর, তাই একদম হেলে ফেলার সুযোগ নেই। সিরিজে 2-1 ব্যবধান করতে চাইলে ফোকাস রাখতে হবে আগ্রাসী মনোভাব আর মজবুত পরিকল্পনা। তাহলে বন্ধুরা, আপনাদের মতামত কি? শেষ হাসি কি হাসবে? বাংলাদেশ কি শ্রীলঙ্কার বিপক্ষে 2-1 ব্যবধানে সিরিজ জিততে পারবে?